আমার আলোচনাটা খুবই টক হবে। অপারেশন যখন করে তখন একটু কষ্ট হয়। আমার আলোচনাগুলোই আছে অপারেশনের মতো, যে ভিতর থেকে রোগ বের করে আনতে হবে। সারা রাত নামাজের ওয়াজ করলাম, শুদ্ধি ওয়াজ করে গেলাম, জাহান্নাম জান্নাতের ওয়াজ করে গেলাম, কি লাভটা হবে যদি অন্তরে শিরিক থেকে মুক্ত না হয়ে ইবাদত করতে পারে? উপরে তেল মাখাই কোনো লাভ নাই। খুব সুন্দর ঝুলঝাল দিয়ে আমি বলে গেলাম। আমি তো এত না করে নরমে বলতে পারতাম না, কিন্তু নরম কথা বলে অন্তরে শিরিক যাবে না, অপারেশন করে তারপর ওষুধ দিতে হবে। আল্লাহ বললেন, আমরা নামাজে যখন যাই আমরা তখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলি কি বলি না? আয় আল্লাহ তাআলা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। বারবার নামাজে গিয়ে বলি, আর পরে এসে বলি, আল্লাহ তুমি অর্থনীতিতে তুমি না, সমাজনীতিতে তুমি না, যুদ্ধনীতিতে তুমি না, এখানে অন্য কেউ আমাদের, তুমি শুধু নামাজের ভিতরে। ওয়াদা কি এই হয়েছিল? আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওয়াদা করে আসতেছি একরকম, আর বাইরে এসে করতেছি আরকম। শুধুমাত্র তোমারই ইবাদত করি, বাইরে এসে যে ইবাদতগুলো, এগুলো কি শয়তানের ইবাদত হবে না আল্লাহর হবে? বলেন। জমিন কার? আকাশ কার? আমরা কার? এই জন্য আমাদের ইবাদত হবে আল্লাহর জন্য। আমরা নামাজে গিয়ে শুরুতেই সূরা ফাতিহা পড়ার আগে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিস শয়তান তখন হাসে। ইবলিস শয়তান বলে, আমি আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে ইবলিস হয়েছি। এই তুই মসজিদ থেকে বের হয়ে তোর গোটা জীবনটা চলে শয়তানের পক্ষে, আর তুই মসজিদে এসেছিস শয়তান তাড়াতে। আমি একটা হুকুম অমান্য করেছি আর তুই লাখো লাখো আল্লাহর হুকুম অমান্য করেছিস। আমি যদি এক ডবল শয়তান হই, তুই লাখো ডবল শয়তান, আর তুই আমারে তাড়াতে আসছিস। আমি তোরে তাড়াতে চাই। ইবলিস শয়তান উল্টো পড়ে দেয় যে ও তো আমার থেকে বড় শয়তান, ওটার ব্যাপারে আমার কোনো টেনশন নাই। উসজুদু লি আদম, আল্লাহ বলেছিলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ইবলিস একটা হুকুম অমান্য করে ফাসাজাদু ইল্লা ইবলিস হলেন। ইবলিস মানে কি? ইবলিস মানে নড়ন চড়ন সিদ্ধান্ত। ইবলিস মানে কি? নড়ন চড়ন সিদ্ধান্ত। আজকে আমি ওয়াজ করলাম মানব রচিত মতবাদ, সব কুফরি মতবাদ। এই মতবাদ কোন মুসলমান মানতে পারে না। যে আল্লাহর কাছে মুসলমান হতে চাই, রসুলের কাছে রসুলের উম্মত হতে চাই, তার জন্য মানব রচিত মতবাদ হারাম, হারাম এবং হারাম। এরপরেও যে করবে তার জন্য ওয়াজটি হলো ইবলিস। ইবলিসও যা ও তাই। ইবলিসের সিদ্ধান্ত হলো নড়ন চড়ন, তার জন্য নামটি দেওয়া হয়েছে ইবলিস। আমাদের সিদ্ধান্ত আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে। আমাদের নড়ন চড়ন অবস্থা। আল্লাহ নেতা তো অসন্তুষ্ট হয়ে যাবে আমি যদি ফিরে আসি। আমার নেতা ভাত দেবে না, আমার নেতা গাড়ি দেবে না, বাড়ি দেবে না, বিচারপতি দেবে না, আমি কি করে সরে আসি? এই নড়ন চড়ন অবস্থার কারণে ইবলিস যেমন বলেছিল আমি আদমের থেকে বড়, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে তৈরি করা, আমি উপর দিকে উঠি ধরায় দিলে, আর মাটি দিয়ে মাটি দিয়ে আদমকে সৃষ্টি করা, আদম নিচের দিকে যায়, আমি নিচের দিকে সিজদা করব? বরং আদম আমাকে সিজদা করা উচিত। এরকম অহংকার এসে গিয়েছিল। এক ধরনের সমাজের নেতাগুতা আছে যারা, তারা আলেমদেরকে মূল্যায়ন দিতে চায় না, মনে করে এরা একটা অমানুষ গাধা। আলেমদেরকে মনে করে এটা একটা গাধা। এরা কয়দিন মাদ্রাসায় গিয়ে খুটুর খুটুর করে এখন এই সমস্ত বলে। কিয়ামতের দিন ওরা বলবে ক্বালু আলাম ইয়াতিকুম নাযীর, ফেরেশতারা বলবে জাহান্নামে আইলি, দুনিয়ায় কি কোনো সতর্ককারী ছিল না? কেউ কি তোর কাছে বলেনি?
তখন বলবে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আয় আল্লাহ তাআলা, সবই তো এসেছিল। ফেরেশতাদেরকে বলবে আমরা ফাকাজ্জাবনা, ওদেরকে বলেছিলাম মিথ্যাবাদী, আলেমদেরকে বলেছিলাম মিথ্যাবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী, সন্ত্রাসী, এই সমস্ত বলে ওদেরকে তাড়িয়ে দিয়েছিলাম। মা নাযালাল্লাহু মিন শাই। আজকে যদি ওই নাজিলকৃত বিধানগুলো যা তারা বলেছিল ওগুলো যদি পদে পদে মেনে নিতাম, তাহলে আজকে এই অবস্থার ভিতরে পড়তে হতো না। এই কথা বলবে, দেখবেন আমাদের হাসর হবে, এই ধরনের মানুষেরও হাসর হবে। সেই দিন হিসাব কিতাব হবে, বুঝপড় হবে, কারা সত্যের পক্ষে ছিল, কারা কোরআনকে জমিনে প্রতিষ্ঠার পক্ষে ছিল, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার পক্ষে ছিল। আল্লাহ জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন, কিন্তু আমাদের মুসলমান এই ধরনের নেতাগোতার পিছনে পড়ে, যে নেতারা মদ খায়, গাঁজা খায়, জিনার ভিতরে থাকে, আড্ডার ভিতরে থাকে, পরকাল হিসাব কিতাব নাই, এদের পিছনে থেকে এরা বলেছিল জিহাদ মানে জঙ্গিবাদ। জঙ্গিবাদ যদি হবে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। কি ছিলেন? আপনি আমি যে বলছি, সে কি একটা যুদ্ধের সেনাপতি আছি? সেনাপতি তো দূরের কথা, কোরআন বিজয়ের ময়দানে কয়দিন গিয়েছি। যার ভিতরে জিহাদের তামান্না থাকবে না, এর যদি মৃত্যু কাবা শরীফের নিচেও হয়, তাহলেও সে মুনাফেকের মরণ হবে। কাবা শরীফের চত্বরেও যদি এর মরণ হয়, ওই হাজরে আসওয়াদ যদি চুম্বু দিতেও মরণ হয়, তারপরও যার অন্তরের ভিতরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য তামান্না থাকবে না, এর মরণ হবে নামাজের ভিতরে মরণ হলেও এর মরণ হবে মুনাফেকের মরণ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিজয় দিবেন, আমাদেরকে মুমিন হতে হবে। তাহলে আল্লাহ বিজয় দেওয়ার ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিজয় দিবেন, তার জন্যে প্রথম শর্ত হলো আমাদের মুমিন হতে হবে। কি হতে হবে বলেন? মুমিন হতে হবে। মুমিন হতে গেলে আমাদের কিছু কাজ করার আছে আর কিছু ছাড়ার আছে। আমরা তো ঈমান এনেছি আর বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি আর বলেছি, মুমিন হয়ে গিয়েছি। আসলে কি তাই? মুসলমানিত্ব করেছি আমরা, হাজাম দিয়ে মুসলমানিত্ব করেছি, বুঝে গিয়েছি আমরা মুসলমান হয়ে গেছি, মুমিন হয়ে গেছি, আমাদের আর কিছু দরকার নাই। আমি মনে করি এই বাংলাদেশে মুসলমান যারা, এই মুসলমানের ভিতরে যদি 100% মুসলমান থেকে থাকে, তাহলে 70% আমার ভাষায়, আমার গবেষণায় ইমানদার মুমিন হতে পারে নাই। কি হয়েছে তাহলে হুজুর? এরা তো নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাত দেয়, হজ করে, আলেমদের খেতে দেয়, মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, তাহলে এরা মুসলমান মুমিন হলো না কিভাবে? মুসলমান হলো না এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান মুমিন হওয়া যায় না। আমি কোরআনের দলিল দিব, তার আগে বলি লা ইলাহা ইল্লাল্লাহর দুইটি পর্ব, দুইটি অবস্থান। এই যে তারটা লাগানো হয়েছে, একটা নেগেটিভ আছে কিনা বলেন, আর একটা পজিটিভ আছে কিনা? মানুষের ভিতরে একজন পুরুষ আর একজন নারী আছে কিনা? সব কীট পতঙ্গের ভিতরে একটা মুজাক্কার একটা মুয়ান্নাস আছে কি নাই বলেন? এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দুইটা অংশ। কয়টা অংশ? কয়টা বলেন? দুইটা অংশ। একটা হলো লা ইলাহা, লা ইলাহা,
কোনো কারোরটা মানি না, আইনদাতা বিধানদাতা কেউ নাই, অর্থাৎ কেউ নাই। লা ইলাহা, আকাশের নিচেই জমিনের উপরে কেউ নাই, আকাশেও কেউ নাই। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া বলেন? কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ আছে, অমুকও আছে, ইমান শেষ, ইমান শেষ। মানে আল্লাহ আছে, অমুকও আছে। হায়াত দাতা আল্লাহকে মানি, রিজিক দাতা আল্লাহকে মানি, মৌত দাতা আল্লাহকে মানি। তবে বলে দি, এখন যদি বলা হয় বিধানদাতা আল্লাহ পাক, তাহলে 70% মুসলমান আমার দেশে আছে যারা আল্লাহকে আইনদাতা হিসাবে মানে না, আল্লাহকে বিধানদাতা হিসাবে মানে না। ও প্রিয় বন্ধুরা, ভুল বললাম না? সঠিক বললাম। আইনদাতা হিসাবে আল্লাহকে মানে, আল্লাহকে আইনদাতা হিসাবে মানে না। ওই জায়গায় আল্লাহর স্থানে মানুষকে আইনদাতা হিসাবে যে সমস্ত মুসলমানেরা বসিয়েছে বা বসায় সমর্থন করে, এরা ইমানদার হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমার আল্লাহ পাক বললেন, ফালা ওয়া রাব্বিকা, কখনো ওরা মুমিন হবে না। حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله أكبر আমার আল্লাহ কসম করে বললেন, আল্লাহ যেখানে কসম করে বলে, একজন মেম্বার যদি কসম করে তাহলে মনে করে যে আমি অবশ্যই এই কার্ড পাবো, কিন্তু আল্লাহ কসম করে সেখানে মুসলমানের বিশ্বাস হয় না। মুসলমানই না, বিশ্বাস হবে কিভাবে? মুমিন না, কিভাবে বিশ্বাস হবে? আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, যেখানে আল্লাহ তার রসুলের আইন বিধিবিধান দিয়ে বিচার ফয়সালা করা হয়, সেখানে মুসলমান আল্লাহর আইনের বিচার পছন্দ করে না। হেগেন, কালমার্স, লেনিন, মাওসেতুং তাদের তৈরি করা মতবাদকে তারা পছন্দ করে নিয়েছে। আমার আল্লাহটা বাদ দিয়ে, আমার রসুলেরটা বাদ দিয়ে নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, যা করুক না কেন, আল্লাহর দরবারে একটাও কবুল হবে না, হবে না, হবে না, হবে না। একটু দলিল দিব। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আমার আল্লাহ বললেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, দিন মানে হলো তরিকা, দিন মানে রাস্তা, দিন মানে পদ্ধতি, দিন মানে মতবাদ, দিন মানে ইজম। আমার আল্লাহর রাস্তা বাদ দিয়ে, মানুষের তন্ত্র মন্ত্রবাদ মতবাদ দিয়ে কেউ যদি সমাজ রাষ্ট্র চালাতে চায়, আল্লাহর দিন বাদ দিয়ে মানুষের দিন প্রতিষ্ঠিত করতে চাই, আমার আল্লাহ বললেন লেন ইউকবালা মিনহু, তার কখনো মিনহু, তার থেকে কোনো একটি ইবাদত গ্রহণ করা হবে না, তার থেকে একটি আমল গ্রহণ করা হবে না। আল্লাহ বলেন হবে না। আমি বলছি আল্লাহ, আমার ব্যক্তি জীবনে তোমারটা মানি, আমার মাদ্রাসা মসজিদে তোমারটা মানি, আমার সমাজে রাষ্ট্রে তোমারটা মানতে পারি না, কারণ আমার নেতাই হলো সব, আমার নেতাই হলো আমার আসল, আমার অন্তরের জানের জান। তোমার আর এখানে প্রাধান্য দেওয়ার সময় আমার নাই। আল্লাহ যেখানে আইন দিতে পারে সেখানে মানুষকে আইনদাতা হিসেবে গ্রহণ করছি। এজন্য আল্লাহ বলতেছেন ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন, তোমরা আমার আল্লাহকে বাদ দিয়ে ইলাহাইন ইসনাইন, দুইজন ইলাহ গ্রহণ করেছো। তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে
তোমরা আবার অন্য কেউ ইলা ইসনাইনিন, আল্লাহ বললেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই উপাস্য গ্রহণ করেছো, দুই মাবুদকে গ্রহণ করেছো। আইনদাতা হিসাবে একজন আল্লাহ আর মসজিদের ভিতরে আরেকজন আল্লাহ। আল্লাহ যদি দুইজন থাকে তাহলে ঈমান কতটুক থাকে এবার হিসাব করে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি সাজাতে হবে। শুধুই নুনু কাটা মুসলমান হলে আল্লাহর কাছে মুসলমান থাকা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর কাছে মুসলমান হতে গেলে একেবারে আমার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এক আল্লাহর হুকুমত ছাড়া লা ইলাহা কারোরটা চলবে না, চলতে পারে না। আল্লাহ বলেন আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আমার দিন বাদ দিয়ে, আমার মতবাদ বাদ দিয়ে, আমার তরিকা বাদ দিয়ে তোমরা অন্য দিন খুঁজছো, অন্যর আদর্শ খুঁজছো, অন্যর মতবাদ খুঁজছো, অন্য তরিকা খুঁজছো। অথচ আল্লাহ পাক বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আকাশ জগতে যারা আছে ও আমার জমিন জগতে যারা আছে, তাওয়ান আও কারহান, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তারা আসলামা আত্মসমর্পণ করেছে আমার মতবাদের কাছে, আমার হুকুমের কাছে, আমার আনুগত্যের কাছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষরা মুখ ফিরে নিয়েছি আর বড় একটা পাগড়ি মাথায় দিয়ে, বড় দাড়ি দিয়ে, বড় জুব্বা দিয়ে ইমানদার সেজে মসজিদের সামনে কাতারে বসে আছি, আল্লাহর কাছে ইমানদার নয়। রাজনীতিতে থাকবেন কালমার্স, মাও সেতুন আর নেতারটা, আর আল্লাহটা মসজিদে চালাবেন, আল্লাহ ওটা গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ, যারা আমার নাজিলকৃত বিধিবিধান বাদ দিয়ে মানুষের মতবাদের বিধিবিধান দিয়ে বিচার ফয়সালা করে, এরা হলো জালেম। কে বললেন? হুজুর বলছে না, আল্লাহ বলছে। কিন্তু আল্লাহরটা বিশ্বাস হয় না, মেম্বারেরটা বিশ্বাস হয়, চেয়ারম্যানেরটা বিশ্বাস হয়। আল্লাহ বলেন এরপরে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বললেন আমার নাজিলকৃত বিধিবিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, পদ্ধতি দিয়ে, আদর্শ দিয়ে বিচার ফয়সালা করে, এরা শুধু জালেম নয়, এরা হলো ফাসিক। এরা কি? ফাসিক। আল্লাহ আরেকটু সতর্ক করলেন, সতর্ক করে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহর মতবাদ বাদ দিয়ে, আমি আল্লাহর নাজিলকৃত বিধি বিধান দিয়ে বিচার ফয়সালা বাদ দিয়ে ফাউলাইকা, সেই যেই দলের লোক হোক, আমলিক হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, স্বতন্ত্র হোক আর গণতন্ত্র, যে দলের লোক না হোক না কেন, আল্লাহ বলেন ফাউলাইকা, ওই সকল লোকেরা হলো কাফের। জানাজার নামাজে যাইয়ে বিচারপতির বিচার করে সারা জীবন আপনি জানাজায় গিয়ে আল্লাহু আকবার দোয়া করতেছেন, আল্লাহ বলেন ও তো কাফের। ও তো মানব রচিত মতবাদকে বিশ্বাস করেছিল, ও তো মানব রচিত মতবাদ দিয়ে বিচার ফাইসালা করত। আমার ভাষায় ও তো কাফের হয়ে যায়। তোমরা যতই জানাজা পড়ো, আমি আল্লাহ আমার লা তাবদীল লি খালকিল্লাহ, লা তাবদীল লি কালিমাতিল্লাহ, আমার কথা নড়নচড়ন হবে না, আমার সৃষ্টির পরিবর্তন হয় না। এই জন্য আল্লাহ পাকের হুকুম আপনি মানেন আর না মানেন, ওটাই সত্য। ওটাই কি? সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য জানিয়ে দিলেন, মুসলমান তো আমরা হই। দেখেন সমাজে আমরা দুই ইলাহ গ্রহণ করছি কিনা? সমাজে বিয়ে শাদী হয় না? বলেন বিয়ে শাদী হয় না? বিয়ে শাদীতে
5 দিন 7 দিন আগে ঢোল টুবলা নাচ গান এটা শুরু হয় কি হয় না? অনেক জায়গায় শুরু যখন হয়, এই এলাকার মনে করেন আমার আকরাম ভাই সব থেকে একটু মাথা ধরা মানুষ, ইসলামী কথাবার্তা বলে, আমার আকরাম ভাই গিয়ে বলতেছে, ভাইজান এই ধরনের কাজ, বিবাহ তো একটি ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। আপনার একটা ফরজ কাজ করতে গিয়ে আপনার যে 1 সপ্তাহ আগে, 5 দিন আগে, 3 দিন আগে এই যে নাচ গান, হিন্দি ফিল্ম বাজানো শুরু করেছেন, নারী নর্তকী নিয়ে আপনারা যা শুরু করেছেন, ফরজ ইবাদতটা তো কলুষিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, গুনাহ দিয়ে উদ্বোধন হয়ে যায়। ফরজ কাজটা আপনি 1 বালতি দুধের ভিতরে 1 ফোঁটা চিনা ফেলায় আপনি সেটাকে নষ্ট করে ফেললেন। আপনি এই কাজ থেকে বিরত থাকুন। এখন আকরাম সাহেবকে বলতেছেন যে, আকরাম সাহেব তুমি একটা হাফেজ মানুষ, মাওলানা সাহেব মানুষ, তোমাকে আমরা খুব ভক্তি করি, ভালোবাসি, তুমি আমাদের এই কাজে বাধা দিতে এসো না। তোমার মতো সম্মানে তুমি তোমার জায়গায় চলে যাও, তোমাকে অনেক সম্মান করি। কি বলবে কি বলবে না? এটা আমাদের সমাজের প্রথা অনুযায়ী আমরা এগুলো করি, কি তাই না? সমাজের প্রথা বলতেছে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যায়, সেখানে ব্যক্তি কি বললেন? আমার সমাজের প্রথা অনুযায়ী করতে হয়। তাহলে সমাজকে ইলাহ বানায় নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে সমাজকে ইলাহ বানায় নিয়েছে। এজন্য আল্লাহ বললেন, ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা 2 ইলাহকে গ্রহণ করো না। আল্লাহকে ইলাহ, সমাজকে ইলাহ, আমাদের সব জায়গায় ইলাহ 2 জন আমরা বানিয়ে ফেলতেছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা আমিনু, তোমরা আবার ঈমান আনো। একবার ঈমান আনার পরে আল্লাহ বলেন আবার ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। কারণ কি? তোমরা যে ঈমানের উপরে, অঙ্গীকারের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলে, তোমরা সেই অঙ্গীকারের উপরে ইস্তেকামাত নাও। এই জন্য তোমাদেরকে আবার ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কালেমা পড়ে ঈমানদার কেন হতে পারি নাই? আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, ও ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ফামান ইয়াকফুর, আগে অস্বীকার করে ঈমান আনতে হবে। আগে অস্বীকার করবি, ইয়াকফুর আদেশ। ঈমান আনতে হলে অস্বীকার করতে হবে। কি অস্বীকার করতে হবে? আল্লাহ বলল বিত্তাগুত, তাগুত শক্তিকে অস্বীকার করতে হবে। এই কথা বললেই আলেমের পরে ঝড় ঝঞ্ঝা, স্টিম রুলার পিঠের উপরে চলে আসে। কারণ এই তাগুত শক্তি নিয়ে সারাটা জীবন নবী ও রাসূলদের আন্দোলন করতে হয়েছে। মানব রচিত মতবাদ যা আছে সবগুলো হলো তাগুত আল্লাহর ভাষায়। এই তাগুতকে আল্লাহ বলেছেন আগে অস্বীকার করতে হবে। ঈমান আনতে হলে কি করতে হবে? অস্বীকার করতে হবে। আমরা কি করেছি? বাংলার 70% মুসলমান অস্বীকার করতে পারি নাই, তারপরেও কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান আল্লাহর ভাষায় হবে না। আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুত অস্বীকার করে বলতে হবে ওয়া ইউমিন বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা যথেষ্ট হবে। অন্যথায় ঈমান আনা যথেষ্ট হবে না। এই পরিবর্তন আসতে হবে, এই পরিবর্তন আসতে হবে। কারণ কোরআনের বিধান একমাত্র সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। তাহলে সমাধান কোথায় পেতে হবে? সমাধান কোথায় আছে? কোরআনের ভিতরে।
আল্লাহ তাআলা কোরআনের থেকে আমাদেরকে সমাধান নিয়ে জীবন আমাদের পরিচালনা করার, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সব জায়গা যেন কোরআনের আলোকে হয়, কোনো মানুষের তন্ত্র মন্ত্রের পক্ষে যেন না হয়, মরতেই হবে যখন শহীদি মরণ যেন হয়।